যেদিকে এবার চোখ রাখবো, আজ মা শারদার 171তম জন্মতিথি। কৃষ্ণা সপ্তমী তিথিতে শারদা দেবীর জন্ম। এদিন জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন শারদা দেবী। বেলুর মঠ সহ বিভিন্ন জায়গায় ভোর থেকে উদযাপন চলছে। বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেলুর মঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বাগবাজারে মায়ের বাড়িতে। সেখানে অগণিত ভক্ত তারা ভিড় করেছেন শারদা দেবীর দর্শনের জন্য। আজকের এই বিশেষ দিনটিতে তাকে প্রার্থনা, তার পুজো করার উদ্দেশ্যে কি ছবি সেখান থেকে উঠে আসছে আমরা জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেখানে রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? হ্যাঁ দেখো, সকাল থেকে একদম সকাল 4:45 মঙ্গল আরতির পর থেকেই এখানে কাতারে কাতারে ভক্তের ঢল। আমরা জানি যে বাগবাজার মায়ের বাড়ির যে মূল প্রবেশ পথ, অর্থাৎ মায়ের শয়নকক্ষে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা সংকীর্ণ হয়। এখানে একটি মাত্র লাইন তৈরি করেই সমস্ত দর্শনার্থীকে মায়ের যে অপূর্ব রূপ দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং সেই রূপ দেখতে যারা আসছেন তাদের লাইন এই মায়ের বাড়ি থেকে পায়ে চলে বাগবাজারের নানা প্রান্তে। একটি লাইন ছড়িয়ে গিয়েছে সঞ্জীবনী হাসপাতালের দিকে, আরেকটি লাইন সোজা ট্রাম লাইন অর্থাৎ ক্যানাল রোডের দিকে উঠে গিয়েছে। অগণিত ভক্তের মধ্যে যারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন বা পৌঁছতে পারেননি তারাও সারাদিন ধরে আসবেন এবং বিগত বছরের মতো এবার লোক মানুষের শারদা মায়ের যে জন্মতিথি সেখানে এই পড়তে চলেছে। কর্তৃপক্ষের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এবং পাশাপাশি সেই ভোগ গ্রহণ এই মুহূর্তে চলছে এবং ঠিক সেই কারণেই এই মুহূর্তে শয়নকক্ষের দরজা বন্ধ। অতএব কিছুক্ষণের জন্য ভক্তদের আরও একটু অপেক্ষা করতে হবে। আমরা বরঞ্চ একটু যারা এখানে আগত ভক্ত তাদের সাথে কথা বলি, একটু আপনার সাথে কথা বলবো যে আজকে মায়ের জন্মতিথিতে মায়ের কাছে আসা, মাকে দেখা, আমাদের মায়ের বাড়ি মানে অনেকটা নিজেদের মায়ের যে ফিল, যে অনুভূতি, সেটাই আমাদের মধ্যে আসে। কোথা থেকে এসছেন, কি চলছে বলে? আমি শিয়ালদাতে থাকি। আমার 2010-এ দীক্ষা হয়েছিল মায়ের বাড়িতে, মহারাজ প্রমিয়ানন্দজি মহারাজের কাছে। তখন থেকে প্রত্যেক বছরই মায়ের জন্মদিনে এখানে এসে মনের মধ্যে ঠিক কতটা শান্তি পান? কি চান মায়ের কাছে? প্রত্যেক মার কাছে আর কি চাইবো, মা সবই দিয়েছে। মার কাছে নতুন করে কিছু চাওয়ার নেই। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক, নতুন করে বোধহয় সেখানে চাওয়া পাওয়ার কিছু থাকে না। শুধুমাত্র মায়ের জন্মতিথিতে মায়ের মুখটা দেখলেই অনেকটা শান্তি মনের মধ্যে আসে এবং ঠিক সেই শান্তির খোঁজে এই মুহূর্তে বাগবাজার মায়ের বাড়িতে অগণিত মানুষের ঢল। সকাল থেকে কার্যত ভোর 4:45 থেকে আজকে সারা দিন রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত অবিরত এইভাবে একদমই সেই ছবি উঠে আসছে বাগবাজারের মায়ের বাড়ি থেকে। অগণিত মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারা আজ শ্রদ্ধার্পণ করার জন্য জন্মতিথিতে উপস্থিত হয়েছেন, যেমন বাগবাজার মায়ের বাড়িতে। এছাড়াও তার স্মৃতি বিজড়িত যতগুলি স্থান রয়েছে সব জায়গাতেই এইভাবেই মানুষের ঢল নেমেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।